হ্যালো বন্ধু, তোমরা সবাই আইসি উঠাতে ভয় পাও বা বোর্ড ফুলে যাবে, আইসি খারাপ হয়ে যাবে এরকম কিছু। কিন্তু ভয় করলে চলবে না, তোমাদেরকে এগিয়ে আসতে হবে। দেখো আমি কীভাবে চার্জিং আইসিটা ওঠাচ্ছি। এসএমডিকে গোল গোল এইভাবে আস্তে আস্তে ঘোরাতে হবে, মানে এক জায়গায় স্থির করে রাখানো যাবে না। যদি তুমি এক জায়গায় স্থিরভাবে রাখো তাহলে তোমার মাদারবোর্ড ফুলে যাবে, আইসি খারাপ হয়ে যাবে। তোমার এসএমডিকেও নিজেকে কন্ট্রোল করতে হবে। তোমাকে আগে দেখতে হবে যে কতটা হিট দিতে পারবা তুমি আইসিকে, আইসি কতটা সহ্য করতে পারবে। প্রথমে এটাকে তোমাকে ক্লিয়ার করে নিতে হবে। প্রথমে এসএমডিকে ভালো করে বসে করে নিতে হবে। এসএমডি টেম্পারেচার সম্বন্ধে জানতে হবে, কতটা হিট দিতে হবে একটা আইসির উপর, কতটা এয়ার রাখতে হবে, এগুলো সব কিছু জানতে হবে। তুমি যদি এসএমডিকে একভাবে স্থিরভাবে রাখো তো বোর্ড ফোলার চান্স থাকে, আইসি খারাপ হওয়ার চান্স থাকে। ওই বোর্ড খারাপ হয়ে গেলে তখন তোমার আর বোর্ড অনই হবে না, বোর্ডটাকে সোয়াইপিং ছাড়া কোনো উপায় নেই। যদি সোয়াইপিং না করো তাহলে তোমাকে বোর্ড চেঞ্জ করতে হবে, আর বোর্ড চেঞ্জ করতে গেলে তোমাকে অনেক টাকা খরচা পড়ে যাবে। সোয়াইপিং করলে খুব কমই হয়ে যাবে, তোমার হ্যান্ড স্কিল তোমার প্রয়োজন। দেখো আমি চার্জিং আইসিটা ইজিলি তুলে নিলাম। এইভাবে তারপরে ক্লিন করে নেবে, ভালোভাবে ক্লিন করতে হবে যাতে এরকম নোংরা বা মানে আইসি লেগে বা এরকম জমে না থাকে। সবসময় নিট অ্যান্ড ক্লিন আইসি লাগাতে হবে এবং পরিষ্কারটা আগে পরিষ্কার করতে হবে বেশি। দেখো আমি আইসিটা আমার নড়ে গেছিলো হাই এয়ারের জন্যে। দেখো লেগওয়ালা আইসি যদি হিলেও যায়, নড়ে যায় তো কোনো অসুবিধা নেই, কিন্তু বলওয়ালা আইসি লাগাতে গিয়ে হিট করার সময় যদি হিলে যায় তাহলে তোমার বল শর্ট হয়ে যাবে, ফলে আবার তোমাকে রিভলভ করতে হবে। এতে কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই, তুমি ধীরে ধীরে কাজ করবে, ঠিক হয়ে যাবে। তুমি মাদারবোর্ডে এখন থেকে কাজ করা স্টার্ট করো। খারাপ মাদারবোর্ডে তোমরা চার্জিং আইসি উঠাও, লাগাও, সেটার লাগাও। এইভাবে তোমাদেরকে শিখতে হবে। প্রথমে সবারই